নমস্কার, জিটিজি কেরিয়ার গাইডে আপনাদের স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্ত এসএলএসটি ক্যান্ডিডেটদের জন্য। তোমরা সবেমাত্র নবম, দশম এবং একাদশ দ্বাদশের পরীক্ষা শেষ করেছো। ইতিমধ্যে তোমরা ভাবতে শুরু করেছো যে কাট অফ কত হতে পারে, ইন্টারভিউতে চান্স পাবো কি না। তাই এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকের আলোচনাটি হবে। তাই দেরি না করে এসো আলোচনাটা শুরু করি। এসো আমরা তাহলে প্রথমে 9-10-এর কাট অফটা দেখে নিই। কাট অফ কিন্তু হিসেব করতে হবে আউট অফ 80। অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে কাট অফ কিন্তু হিসেব করা হচ্ছে আউট অফ 60-র ওপরে, তা কিন্তু নয়, 80-র ওপরে করতে হবে। এখন প্রথমে আমরা দেখব যে ইউ আর মেল, মেল কত আছে। বলছে মেলের কাট অফ হবে আউট অফ 60 64। কেন বলা হচ্ছে দেখো, 64 হচ্ছে আউট অফ 80। এই 64টা আবার এখানে দেখো আমি লিখে দিয়েছি, দুটো আলাদা আমি পার্ট করে দিয়েছি, যে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশনে যাদের অ্যাবভ 60 আছে মানে ফার্স্ট ক্লাস আছে তাদের একরকম পেতে হবে, আবার যাদের ফার্স্ট ক্লাস নেই বিলো 60% তাদের কিন্তু একরকম পেতে হবে। তাহলে এখানে যদি 64 হয় আউট অফ 80, তাহলে এখানে যারা 10 পাচ্ছ তাদের কিন্তু 54 পেলেই হবে। আর যারা বিলো 80 আছো তাদের কিন্তু 54 পেলে হবে না, তাদের পেতে হবে হচ্ছে 56। তাহলে আউট অফ 60 পেতে হচ্ছে 54, আউট অফ 60 পেতে হবে 56। এবার যাদের ফার্স্ট ক্লাস আছে বা সেকেন্ড ক্লাস আছে সেই হিসেবে কিন্তু তোমরা ঠিক করে নাও। এবার ইউআর ফিমেল, ফিমেলদের ক্ষেত্রে কিন্তু একটুখানি কম হয় কাট অফ। ফিমেলের ক্ষেত্রে আমি সেটা ধরেছি 1 কমে আসবে, 1 কমে আসবে। 63 যদি হয় আউট অফ 80, তাহলে যাদের ফার্স্ট ক্লাস আছে তাদের পেতে হবে হচ্ছে 53, যাদের ফার্স্ট ক্লাস নেই তাদের পেতে হবে 55। অন্যদিকে ওবিসি এ, ওবিসি বি এই দুটোকে যদি আমরা দেখি, দেখবে যে এই দুটো ক্যাটাগরিতেই মোটামুটি কাট অফ কিন্তু একই যাবে। যেমন ধরো ওবিসি এ, এদের কাট অফ যাবে হচ্ছে 62। যদি 62 আউট অফ 80 হয় তাহলে যাদের ফার্স্ট ক্লাস আছে তাদের পেতে হবে হচ্ছে 52, আর যাদের ফার্স্ট ক্লাস নেই তাদের কিন্তু 54 পেতে হবে। ফলে বুঝতেই পারছো যে এখানে কিন্তু গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশনে কিন্তু ফার্স্ট ক্লাস থাকা না থাকাটা কিন্তু অনেকটা ফ্যাক্টর হিসেবে কাজ করছে। ওবিসি বি, ওবিসি এ এবং ওবিসি বি এদের কত সংখ্যক পরীক্ষা দিয়েছে এবং তাদের ভ্যাকান্সি কত আছে, এই সমস্ত বিষয়গুলির ওপর ভিত্তি করে মোটামুটি এই দুটো ক্যাটাগরির কাট অফ কিন্তু একই গিয়ে দাঁড়াবে, অর্থাৎ 62। এবার 62 পেতে হলে সেম, এখানে যাদের ফার্স্ট ক্লাস আছে তারা 52 পেলেও 62-তে পৌঁছে যাবে, যাদের ফার্স্ট ক্লাস নেই তাদের কিন্তু 2 নম্বর কম থাকছে, তাই তাদেরকে 54 পেতে হবে। এসসি ক্যান্ডিডেট যারা আছো তাদের কিন্তু এবারে কাট অফটা হয়ে যাবে 60। ফলে আউট অফ 60 পেলেই তোমরা কিন্তু ডাক পাবে। এবার 60 পেতে গেলে কিন্তু যাদের ফার্স্ট ক্লাস আছে তাদের কিন্তু 50 পেলেই হবে, আর যাদের 50 নেই তাদের, যাদের ফার্স্ট ক্লাস নেই তাদের কিন্তু পেতে হবে 52। এই হচ্ছে ক্যালকুলেশন। এবার এসটিদের ক্ষেত্রে আসি। এসটিদের ক্ষেত্রে অনেক কমে যায়, এদের কাট অফটা একটু নামে, ক্যান্ডিডেট সেইভাবে পাওয়া যায় না এবং সিট মোটামুটি থাকে, সেই কারণে এখানে 55 করা হয়েছে আউট অফ 80। 80-তে 55, তার মানে যাদের ফার্স্ট ক্লাস আছে তাদের পেতে হবে 45, আর যাদের ফার্স্ট ক্লাস নেই তাদের পেতে হবে 47। অন্যদিকে ইডাব্লিউএস বা ইকোনমিক উইকার সেকশন, এই ক্যাটাগরির মধ্যে যারা পড়ছো তাদের কিন্তু কাট অফটা যে খুব কম হবে তা কিন্তু নয়। এদের কাট অফটা ধরে নাও ওই এসসিদের মতোই হবে 60 আউট অফ 80। এবার যাদের ফার্স্ট ক্লাস আছে তাদের পেতে হবে 50, যাদের ফার্স্ট ক্লাস নেই তাদের পেতে হবে 52। তাহলে এই হলো সামগ্রিক চিত্র। এবার কে কোন ক্যাটাগরিতে পড়ছো এবং কার ফার্স্ট ডিভিশন আছে কার ফার্স্ট ডিভিশন নেই এই সমস্ত হিসেব করে দেখে নাও যে কাট অফ কত হতে পারে। এবার এই কাট অফের ওপর ভিত্তি করে যারা কাট অফের মধ্যে আসছো, কাট অফটা ক্লিয়ার করে ফেলছো, আশা করি তারা আজকে থেকে স্টার্ট করবে পড়া। তাদের প্রিপারেশনটা কিন্তু ইতিমধ্যে শুরু করে দেওয়া উচিত, প্রিপারেশন নিয়ে কোনো যেন খামতি না হয়। আসো এবার আমরা দেখে নিই যে 11-12-এর কাট অফটা কেমন যাবে। একাদশ দ্বাদশে আউট অফ 80 দেখো ইউআর মেল 66 করা হয়েছে, অর্থাৎ কাট অফ থাকবে 66 আউট অফ 80।
এবারে যাদের ফার্স্ট ক্লাস আছে, দেখো লেখা আছে আউট অফ 60 উইথ ফার্স্ট ক্লাস। যাদের ফার্স্ট ক্লাস আছে তাদের 60-তে পেতে হবে 56, আর যাদের আউট অফ 60 ফার্স্ট ক্লাস নেই, সেকেন্ড ক্লাস আছে, তাদের পেতে হবে কিন্তু 58। এবার এখানে দেখো সেকেন্ড ক্লাস অবধি আমি দিলাম, এরপরেও যারা সেকেন্ড ক্লাসেরও নিচে যারা নাম্বার পেয়েছো তাদের কিন্তু বেশ কঠিন হবে কম্পিটিশানে আসা। যাই হোক, এবার আমরা দেখে নেব যে ইউ আর ফিমেল, আনরিজার্ভড ফিমেল কত হতে পারে। ফিমেলের ক্ষেত্রে ধরা হয়েছে 65, তাহলে 65 যদি হয় তাহলে যাদের ফার্স্ট ক্লাস আছে তাদের পেতে হবে 55, যাদের ফার্স্ট ক্লাস নেই তাদের পেতে হবে 57। একইভাবে ওবিসি এ, ওবিসি বি, আমি 9-10-এও তোমরা দেখেছো যে মোটামুটি আমি একই রেখেছি, এক্ষেত্রেও তাই। ওবিসি বি এবং ওবিসি এ উভয়কেই ধরা হয়েছে 63, অর্থাৎ এদের কাট অফ থাকবে 63 আউট অফ 80। এবার 63 যাদের ফার্স্ট ক্লাস আছে তাদের পেতে হবে কত? তাদের পেতে হবে 53, আর যাদের কাট অফ যাদের সেকেন্ড ক্লাস রয়েছে বা ফার্স্ট ক্লাস নেই তাদের কিন্তু 55 পেতে হবে। সেম ওবিসি বি, এদেরও তাই, আউট অফ 60 53 পেতে হবে, আর যাদের ফার্স্ট ক্লাস নেই তাদের কিন্তু 55 পেতে হবে। ইতিমধ্যে তোমরা 2 নম্বর পিছিয়ে আছো, সেই জন্য সেই 2 নম্বরটা এখানে মেকআপ করাতে হবে। এসসিদের ক্ষেত্রে কিন্তু 62-র নিচে নামবে না, ফলে যারা 62 পাচ্ছ বা 62 পাবে তাদের কিন্তু রিটেনে আউট অফ 60 অবশ্যই 52 বা তার বেশি পেতে হবে, আর যাদের আউট অফ 60 এবং 52 হচ্ছে না, বা যাদের সেকেন্ড ক্লাস নেই, ফার্স্ট ক্লাস নেই, তাদের কিন্তু পেতে হবে একটু বেশি, তাদের পেতে হবে 54। এই তো এইভাবে এসটিদের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখে নেব যে এসটিদের 57 হবে কাট অফ আউট অফ 80। 57-র মধ্যে পেতে হবে কত? যদি রিটেন ফার্স্ট ক্লাস থাকে তাহলে রিটেনে তোমাদের পেতে হচ্ছে 47, আর যদি ফার্স্ট ক্লাস না থাকে তাহলে তোমাকে রিটেনে পেতে হবে 49। ইকোনমিক উইকার সেকশনস তোমাদের 62 কাট অফ হবে 11-12-এ, 62 কাট অফ হবে, এবং এখানে এটা হচ্ছে 11-12, আমি এখানটা লিখে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। 11-12, তাহলে 11-12-এ ইডাব্লিউএস যারা আছে উইকার সেকশনস তোমাদের কিন্তু পেতে হবে 62। যদি ফার্স্ট ক্লাস থাকে রিটেনে যদি তোমরা 52 পাও ক্লিয়ার করে দেবে, ফার্স্ট ক্লাস না থাকলে তোমাদের কিন্তু পেতে হবে 54, তার নিচে পেলে কিন্তু হবে না। তো এই হচ্ছে ক্যালকুলেশন। এরপরে 11-12 এবং 9-10 দুটোরই কাট অফ যারা দেখে নিয়েছো এবং দেখে নেওয়ার পর এখনও মনে মনে ভাবছো যে কাট অফের মধ্যে আসতে পারলাম না, কি করা যাবে, তো এক্ষেত্রে 2 ধরনের স্টুডেন্ট আমি দেখতে পাচ্ছি। এক হচ্ছে যারা কাট অফ ক্লিয়ার করছে, আর এক শ্রেণী হচ্ছে কাট অফ ক্লিয়ার করতে পারেনি। তো যারা কাট অফ ক্লিয়ার করে ফেলেছো এখন কোনো রকম সময় নষ্ট না করে প্রিপারেশান শুরু করে দাও, আর কিন্তু হাতে সময় নেই, সামনেই পুজো আসছে, সেখানে কিন্তু অনেকটা সময় নষ্ট হবে। আর যাদের কাট অফের মধ্যে আসতে পারোনি, এখনও চিন্তা করছো তারা কি করবে, তোমরা একদম ভেঙে পড়বে না, কারণ ইতিমধ্যে একটি খবর তোমরা হয়তো জানো, বা আমি দিয়ে দিই খবরটি তোমাদের, সেটি হচ্ছে যে রাজ্য সরকার কিন্তু সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানিয়েছে যে 31শে মার্চ 2026-এর মধ্যে কিন্তু আপার প্রাইমারি পরীক্ষা হবে। তাই যারা এবারে বিশেষ সুযোগ সুবিধা নিতে পারলে না, বা কোনো অজানা কারণে জানা প্রশ্ন ভুল করে চলে এসছো, মন খারাপের কিছু নেই, এরপরে আমাদের কাছে আরেকটি সুযোগ আসছে, আর সেই আপার প্রাইমারি নিয়ে বিস্তারিত আলোচনা হবে, সেখানে কি পড়তে হবে, কি করতে হবে, সমগ্র গাইডেন্স এই চ্যানেলে দেওয়া হবে। তাই চ্যানেলটি যারা দেখছো সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটি টিপে দাও, যাতে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। আর কোনো রকম মন খারাপ না করে পরবর্তী স্টেপের জন্য আমরা তৈরি হব। আর যারা কাট অফের মধ্যে আছো তাদেরকে অগ্রিম শুভেচ্ছা, সবাই ভালো থেকো, ধন্যবাদ।